আসসালামু আলাইকুম। 45th BCS আপনারা যারা ভাইবা দিবেন এবং আপনাদের যাদের ফার্স্ট চয়েস BCS অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, এই অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার জন্য ভাইবার প্রিপারেশন কিভাবে নেবেন এ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করব। প্রথমে বলে রাখি, BCS অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এটি বাংলাদেশ সিভিল সার্ভিসের 26টি ক্যাডারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যাডার। কেননা এই ক্যাডার থেকে মূলত সরকারের বিভিন্ন দপ্তরে, বিভিন্ন সংস্থায়, দেশের বাইরে ডেপুটেশনে, বিভিন্ন মিনিস্ট্রিতে কাজ করার সুযোগ থাকে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন পাশাপাশি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করার সুযোগ থাকে। ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের শীর্ষ যে পদগুলো আছে, ডিভিশনাল কমিশনার, ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, এই যে পদগুলো, একই সাথে শীর্ষ যে পদগুলো আছে সিভিল সার্ভিসের বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের, বিশেষ করে ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, বিভিন্ন মিনিস্ট্রির আওতাভুক্ত যে ডিভিশনগুলো আছে সেই ডিভিশনের সেক্রেটারি, বিভিন্ন ডাইরেক্টরেট বা ডিপার্টমেন্টের যে ডিজি, অলমোস্ট বিভিন্ন জায়গায় এই ক্যাডারের কর্মকর্তারা কাজ করে থাকেন। এবং BCS অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার মূলত মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি ক্যাডার, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু অন্যান্য মিনিস্ট্রিতেও কিন্তু প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা কাজ করে থাকেন। এখন আসেন, এই প্রশাসন ক্যাডারের ভাইবা প্রস্তুতি আপনি কিভাবে নেবেন, এটা মূলত আজকের আলোচনা। BCS অ্যাডমিন ক্যাডারের ভাইবা প্রস্তুতি কিভাবে নেবেন 45th BCS এর জন্য বা এরপরে যে BCS গুলো রয়েছে। তার আগে আপনাকে ভাইবার প্রস্তুতি নেবার পূর্বে ইতোপূর্বে আপনাদেরকে বলেছি যে সাম্প্রতিক সময়ে আপনাকে ক্যাডার ভিত্তিক কেমন টাইপের প্রশ্ন করা হচ্ছে সেটা নিয়ে আপনার একটা রিসার্চ থাকতে হবে। দ্বিতীয়ত, আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডারে আপনাকে কি কি কাজ করতে হবে সার্ভিসে আসার পরে, সেটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকতে হবে। ক্যাডার রিলেটেড কিছু বেসিক বা ফান্ডামেন্টাল কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর আপনাকে জানতে হবে। তো এই রিলেটেড আমি একটা সাজেশন করেছি, যেটি আমার BCS এর ভাইবার স্টুডেন্টদেরকে পড়াবো বলে সেটা আপনাদের সামনে আজকে শেয়ার করছি। তো BCS অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তাদের জন্য একেবারে বেসিক কিছু প্রশ্ন আছে। তার মধ্যে যেমন প্রশাসন ক্যাডার কোন মন্ত্রণালয়ের অধীনে, তারপরে CRPC বা ফৌজদারি কার্যবিধি যেটি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এটা কি, পেনাল কোড কি, ম্যাজিস্ট্রেসি কি, ম্যাজিস্ট্রেট কারা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মধ্যে ডিফারেন্স কি, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের কাজের চ্যালেঞ্জগুলো কি কি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড, এরপর ইউএনও ডিসি, ডিভিশনাল কমিশনার তাদের কাজগুলো কি কি, সচিবের কাজ কি, মুখ্য সচিবের কাজ কি, মন্ত্রিপরিষদ সচিবের কাজ কি, মন্ত্রী সচিবের মধ্যে পার্থক্য বা সম্পর্ক কি, ব্যুরোক্রেসি কি, ব্যুরোক্রেট কারা, একজন আইডিয়াল ব্যুরোক্রেটের কি কি গুণাবলী থাকা দরকার, একজন আইডিয়াল অ্যাডমিনিস্ট্রেটরের কি কি গুণাবলী থাকা দরকার, এগুলো আপনার মধ্যে আছে কি না, আপনি এগুলো অর্জনে কি করতেছেন, আপনাকে কেন আমরা অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারে নিব। অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার হায়ারার্কি বলেন, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের টায়ারগুলো বলেন, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের টায়ারগুলো বলেন। তারপরে কিছু প্রশ্ন আছে আপনাকে ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন করতে পারে, যেমন আপনাকে যদি ইউএনও হিসাবে অমুক উপজেলায় পাঠায়, সেখানকার বাল্য বিবাহ রোধে আপনি কী রোল প্লে করবেন, সেখানকার ডেভেলপমেন্টে কী রোল প্লে করেন, ইকোনমিক ডেভেলপমেন্টে কী রোল প্লে করবেন, একটা ইনভেস্টমেন্ট সামিটে আপনাকে ইউএনও হিসাবে ডাকা হলো, আপনি কিভাবে আপনার আওতাভুক্ত এলাকায় কীভাবে ইনভেস্টমেন্ট বাড়াবেন, এই টাইপের প্রশ্ন আপনাকে করা হতে পারে বা হচ্ছে। ডিসির মূল কাজগুলো কী কী, মূল 3টা কাজ কী কী, একজন জেলা প্রশাসকের কী কী গুণাবলী থাকা দরকার, অ্যাডমিনিস্ট্রেটর এবং ম্যানেজারের মধ্যে ডিফারেন্স কী, অ্যাডমিনিস্ট্রেটর এবং লিডারের মধ্যে ডিফারেন্স কী, ডিসি কি লিডার নাকি ম্যানেজার, এরকমভাবে বিভাগীয় কমিশনের কাজগুলো কী কী, এসি ল্যান্ডের মূল কাজটা কী বা এসি ল্যান্ডের কাজগুলো কী কী। এরকমভাবে ইউএনও হিসাবে আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনার আওতাভুক্ত এলাকায় খাদ্য গুদামে আগুন লাগলো, আপনি কি করবেন। এই যে কিছু প্রশ্ন করা হচ্ছে, আপনাকে কেন আমরা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার নিয়োগ দিব, এরকমভাবে অসংখ্য প্রশ্ন আছে। দেখেন, প্রশাসন ক্যাডার সুবিধাগুলো কী কী, কাজের চ্যালেঞ্জগুলো কী কী, অ্যাডমিনিস্ট্রেশন কত প্রকারের কী কী, অ্যাডমিনিস্ট্রেশন একজন উত্তম প্রশাসকের কী কী গুণাবলী থাকা দরকার, রাষ্ট্রের অর্গানগুলো কী কী সেটি সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপরে বিশেষ করে আপনার লোকাল গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। লোকাল গভর্নমেন্ট বলতে এখানে ইউনিয়ন পরিষদের গঠন, উপজেলা পরিষদের গঠন, জেলা পরিষদের গঠন, সিটি কর্পোরেশনের গঠন, পৌরসভার গঠন বা পৌর কর্পোরেশনের গঠন। এরপরে আপনার পিপলস যারা রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ যারা জনপ্রতিনিধি, তাদের সাথে আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন তাদের সম্পর্কটা কি, কাজের সম্পর্ক কি, এরকমভাবে আরও অনেক প্রশ্ন আছে। দেখেন, এই যে অনেক প্রশ্ন আছে,
144 কি, কারফিউ কি, কে কোথায় জারি করেন, হ্যাঁ, তারপরে বিশেষ করে কিছু আপনার অ্যানালাইটিক্যাল প্রশ্ন, যে একজন উত্তম প্রশাসকের কি কি গুণাবলী থাকা দরকার বলে আপনি মনে করেন, আপনার মধ্যে সেই গুণাবলী আছে কিনা, আপনি প্রশাসন ক্যারিয়ার চাকরি পেলে কোন প্রশাসনে জয়েন করবেন, অর্থাৎ আপনি কি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে জয়েন করবেন নাকি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে জয়েন করবেন, মাঠ প্রশাসনের স্তরগুলো বলেন, কেন্দ্রীয় প্রশাসনের স্থানীয় স্তরগুলো বলেন, এরপরে গুড গভর্নেন্স এবং ই গভর্নেন্স এর মধ্যে ডিফারেন্স কি, আপনাকে পার্বত্য কোনো জেলায় ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হলো, ওই অঞ্চলে মানুষের জন্য আপনি স্পেশাল কি করবেন, আপনাকে ইউএন হিসাবে কোনো একটা উপজেলায় দায়িত্ব দেওয়া হলো যৌতুক দমনে, সে আপনি কি দায়িত্ব পালন করবেন, আপনি কোনো একটা উপজেলার ইউএনও সেই এলাকার নারীদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেবেন, আপনি কি মনে হয়, আপনার কি মনে হয় প্রশাসনের কাছ থেকে সাধারণ মানুষ ঠিকমতো সেবা পাচ্ছে, আপনার সাবজেক্টের সাথে প্রশাসন ক্যাডারের সম্পর্কটা কি কি, বা রিলেট ইউর সাবজেক্ট উইথ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, হু ইজ দ্য হেড অফ স্টেট অফ বাংলাদেশ, এরকমভাবে আমরা আপনাকে প্রশাসনে ক্যাডারে কেন নিয়োগ দিব, আপনি প্রশাসন ক্যাডারে চাকরি পেলে এই ক্যাডার কী ভ্যালু অ্যাড করবেন, প্রশাসন ক্যাডারে মাঠ প্রশাসনে আপনার কী কাজ করবেন, কেন্দ্রীয় প্রশাসনে কী কাজ করবেন, প্রশাসন ক্যাডারের মাঠ প্রশাসনের কাজের চ্যালেঞ্জগুলো কী কী, এরকমভাবে আপনি কি মনে করেন বর্তমান প্রশাসন জনবান্ধব প্রশাসন কি, উন্নয়ন প্রশাসন কি, একজন উত্তম প্রশাসকের কী কী গুণাবলী থাকা দরকার, বাংলাদেশের বর্তমান প্রশাসন ব্যবস্থাকে আরও কীভাবে যুগোপযোগী করা, যে আপনার সুপারিশ কি, এরকমভাবে দেখেন অসংখ্য প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, এগুলো বর্তমান সময় করা হচ্ছে, যদি ভালো করে আপনি প্র্যাকটিস করেন তাহলে আশা করছি আপনার একটা ভালো ভাইবা দিবেন। এছাড়াও প্রশাসন ক্যাডারের অসংখ্য প্রশ্নের উত্তর আমি রেডি করে রাখছি, যেটা আমার ভাইবা স্টুডেন্টদেরকে পড়াবো, আপনাদেরকেও এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে প্র্যাকটিস করতে বলছে। যে দেখেন অসংখ্য প্রশ্ন আছে প্রশাসন ক্যাডার, টোটাল প্রশাসনের উপরে। প্রশাসন ক্যাডার বলতে আপনাকে যেটা বলবো যে সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটার হায়ারার্কিটা, এটার টায়ারটা, এটার কাজের চ্যালেঞ্জগুলো কী কী, ডিসিশন মেকিং প্রসেস কি, সেক্রেটারির কাজ কি, ক্যাবিনেট সেক্রেটারির কাজ কি, প্রিন্সিপাল সেক্রেটারির কাজ কি, ইউএনওর কাজ কি, ডিসির কাজ কি, বিভাগীয় কমিশনের কাজ কি, এসিল্যান্ডের কাজ কি, এনডিসির কাজ কি, ম্যাজিস্ট্রেসি কি, ম্যাজিস্ট্রেট কারা, মোবাইল কোড, সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট, এগুলো ভালো করে দেখে যাবেন। একই সাথে আপনার সাবজেক্টের সাথে এই ক্যাডারে কোথায় মিল আছে, সবসময় যে মিল থাকতে হবে এমন না, উল্টাপাল্টা যদি আপনি মিল করার চেষ্টা করেন সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে, ইররিলেভেন্ট কোনো আনসার বোর্ডে দিবেন না। আপনার যদি জানা থাকে যে আপনি এই সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন, এই ক্যাডারের সাথে মিল আছে, আপনি বলবেন যে স্যার আমার ক্যাডারের সাথে, আমার সাবজেক্টের সাথে এই ক্যাডারে এতটুকু মিল আছে বলে আমার জানা আছে, এর বেশি স্যার আমার জানা নেই। কিন্তু আপনার ক্যাডার, আপনি আসতেছেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে, আপনাকে বলা হলো আপনি গণিত থেকে পড়াশোনা করেছেন, ম্যাথের সাথে অ্যাডমিনি ক্যাডার কী মিল আছে, আমার তো জানা নেই আসলে কোনো মিল আছে কিনা, অনেকে উল্টাপাল্টা ব্যাখ্যা আপনাকে দিতে পারে, বাট সরাসরি মিল আছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে, সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যারা পড়াশোনা করেছেন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট যারা পড়াশোনা করেছেন, যারা পলিটিক্যাল সায়েন্স যারা পড়াশোনা করেছেন, যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সাথে স্টেটের একটা সম্পর্ক আছে, গভর্নমেন্টের একটা সম্পর্ক আছে, পলিসি মেকিংয়ের একটা সম্পর্ক আছে, এবং অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সাথে পাওয়ার অথরিটি এগুলোর একটা সম্পর্ক আছে, বিশেষ করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। এছাড়া আপনি যে কোনো সাবজেক্ট থেকে পড়লে যে সেই সাবজেক্টের সাথে, যেমন ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের জন্য ইন্টারন্যাশনাল রিলেশনস যারা পড়াশোনা করেছেন, আপনি পলিটিক্যাল সায়েন্সে যারা পড়াশোনা করেছেন তাদের সাথে কাজের একটা সম্পর্ক রয়েছে। কিন্তু আপনি অন্য জায়গা থেকে আপনি হেলথে পড়াশোনা করেছেন, আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করেছেন, এই সমস্ত জায়গাতে তো খুব বেশি মিল নেই, কাজে উল্টাপাল্টা কখনো মিল করবার চেষ্টা করবেন না। তো যেটা বলতে চাচ্ছিলাম, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের জন্য আপনাকে সিআরপিসির কিছু ধারা আছে, পেনাল কোডের কিছু ধারা আছে, এগুলো একটু ভালো করে পড়ে যাবেন, আর যেগুলো আমি আপনাদেরকে সাজেশন আকারে প্রোভাইড করলাম এগুলো একটু ভালো করে দেখবেন, প্রস্তুতি নেবেন, প্র্যাকটিস করবেন। আর আমার যারা 45th BCS এর ভাইবা স্টুডেন্ট যারা আছে তাদেরকেও এগুলো আমি প্র্যাকটিস করাবো, আপনাদেরকেও এগুলো প্র্যাকটিস করতে আমি উদ্বুদ্ধ করছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।